হ্যালো আমার প্রিয় বন্ধুগণেরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে। ভালো লাগলে অবশ্যই দেখো, সবাই লাইক কমেন্ট করো। না ভালো লাগলে অবশ্যই স্কিপ করে যেতে পারো, তাতে আমার কোনো অসুবিধে নেই। দেখতেই পেয়েছো সকালবেলায় আমি মুড়ি বার করে নিয়েছি, কিছু চানাচুর মুড়ি আর লঙ্কা মেখে খাবো ঝাল ঝাল করে। আর এদিকে আমার ঠাকুরমা কাটছে কুচে মাছ, ছোট্ট একটা। মামনি খুবই খেতে পছন্দও করে কুচে মাছ, ও কিন্তু মাঝে মাঝেই খায়। আমার এক জ্যাঠা আছে, সে কিন্তু কুচে পেলেই অমনি মন্দিরাকে দেয়, তো উনিই দিয়েছে। যাই হোক, আমি কুচেটাকে অনেক চেষ্টা করেছি কিন্তু কাটতে পারি নাই, ঠাকুরমা কেটে দিচ্ছে আমার। জানি না ঠাকুরমা না থাকলে আমাদের যে কী অবস্থা হবে। যাই হোক, কুচেটাকে কেটেছে। তারপর আমি কিছু লাঠা মাছ রেখেছিলাম, ভাবছিলাম আজকে সানডে তো মাংস আনবো। যাই হোক, মানে কি বলবো, মনেই ছিল না যে মাংস আনবো। তার মাঝে কি করে আবার মাছ রেখে দিয়েছি বাড়িতে বসে। তো মাছটাকে আমি কিন্তু কেটে ধুয়ে বেছে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্নার বসিয়ে দেব। তো রান্না বসিয়ে দিয়েছিলাম, হচ্ছে মূলত তরকারি আর উচ্ছে ভাজা সকালবেলায়, এতেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো মামনি কিন্তু ভাত বাড়ছে, তোমরা সকলেই চলে আসতে পারো। দুথালাতে ভাত বাড়ছে মামনি, ওর মাস্টার আসবে একটু বাদেই, যার জন্য বললাম তুই ভাত বেড়ে নে শোনা, তাড়াতাড়ি করে আর খেতে বস। তা দুজনেই খেতে বসবো আমরা এখন। ভাত বাড়তে না বাড়তে আবার কিন্তু এদিকে বাবার বাড়ি থেকে ফোন করে দিয়েছে যে মাংস এনেছি, তুই আয় এ বাড়ি। মানে আমাকে দিয়ে রান্না করাবে, বুঝলে। আমি বললাম এখনই যাব, বাড়িতে মামনি ঘুমাবে, ওই বাড়িতে গেলে পরে আর ঘুমাবে না। তো এতবার করে ফোন করছে, বাধ্য হয়ে আমাকে যেতে হলো। আর এদিকে আমি এই বাড়িতে এসে দেখছি ঠাকুমা মাংস ধুচ্ছে, 2 পদের মাংস 500 করে নিয়ে এসছে, যে যা খাবে। আর এদিকে মা কিন্তু রান্নার জোগাড় দিচ্ছে, কারণ মা রান্না করবে না, আমাকে দিয়ে খুন্তিটা নাড়াবে। আর আমিও কিছু করছি না, বসে রয়েছি। দেখতে পাচ্ছ ওই যে মোচার ঘন্ট হবে আর 2 পদের মাংস, এতে খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে।